জ্ঞানেশ কুমারকে শুলে চড়িয়ে দেবো। জ্ঞানেশ কুমার গো ব্যাক। আজকে ভারতীয় বাঙালি নাগরিকদেরকে যেভাবে নাগরিক হরণের প্রচেষ্টা চালাচ্ছে, জ্ঞানেশ কুমার একটা নির্লজ্জ 82 লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চাচ্ছে। আমরা আমাদের গায়ের সম্পূর্ণ রক্ত দিয়ে এই অধিকারকে আমরা কেড়ে নেওয়ার চেষ্টা করব। একজন জ্ঞানেশ কুমার একজন নির্বাচন কমিশন নয়, বিজেপির কমিশন একজন খুনি। প্রত্যেকটি বৈধ নাগরিকের ভোটাধিকার না ফিরিয়ে দেবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালাবো। কলকাতা থেকে জ্ঞানেশ কুমারকে এখান থেকে যেতে দেওয়া উচিত নয়, তাকে এখানেই বন্দি রাখতে হবে। ওই বিজেপির চামচা জ্ঞানেশ কুমার, যার জ্ঞান খুব কম। জ্ঞানেশ কুমার গো ব্যাক, নির্বাচন কমিশন গো ব্যাক। আমরা আমাদের সর্বাত্মক প্রতিবাদ করছি। কেন্দ্রীয় সরকার জ্ঞানেশ কুমারের মাধ্যমে আমাদেরকে এই ভোগান্তি দিচ্ছে। আপনি বিজেপির কমিশন নন, আপনি ভারতবর্ষের কমিশন। আপনাকে ভারতের হয়ে কাজ করতে হবে। 60 লক্ষ মানুষকে আপনি আন্ডার এক্সিকিউটিভ রেখে দিয়ে তাদের নাগরিকত্ব প্রশ্নের সম্মুখীন করছেন কেন? 60 লক্ষ মানুষ, 60 লক্ষ পরিবার কি বাংলাদেশ থেকে উঠে এসেছে? তার নির্বাচন কমিশন এটা করছে বিজেপির হয়ে। আমি রাস্তায় নামো শিক্ষা, রুটি রোজগারের জন্য। আমার নাগরিকত্ব প্রশ্ন নিয়ে আমাকে রাস্তায় নামতে হচ্ছে। আমি তো নাগরিক। জ্ঞানেশ কুমার গো ব্যাক, এই স্লোগান গতকাল থেকে আমরা শুনতে পেয়েছি এয়ারপোর্ট সংলগ্ন অঞ্চলে ভিআইপি রোডে। জ্ঞানেশ কুমার কলকাতায় প্রবেশ করার পরপরই স্লোগান উঠেছিল জ্ঞানেশ কুমার গো ব্যাক, এবং শুধু তাই নয়, তাকে কালো পতাকা পর্যন্ত দেওয়া হয়। আর আজকে এই মুহূর্তে আমরা রয়েছি পার্ক সার্কাস ময়দানের সামনে। সেখানে আলিয়ার ছাত্রছাত্রী থেকে এবং শিক্ষক শিক্ষিরা উপস্থিত হয়েছেন। যাদবপুর ইউনিভার্সিটির বহু ছাত্র এবং ছাত্রীরা তারা বলছেন যেভাবে জ্ঞানেশ কুমার এর জন্য 60 লক্ষাধিক মানুষের নাম আন্ডার এডুকেশন করা হয়েছে, তার দায়ভার যাতে কোনোভাবে তিনি না ছেড়ে ফেলেন, তার জন্য তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং পার্ক সার্কাসের সামনে তারা মানববন্ধন করবেন, হিউম্যান চেইন করবেন। এবং তারা ঠিক কি বার্তা রাখছেন এবং জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে তারা ঠিক কি বলছেন দেখাবো আপনাদের। এই মুহূর্তে আমরা ঠিক রয়েছি পার্ক সার্কাস 7 পয়েন্টের ঠিক মাঝখানে। আর এই মাঝখানে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সহ যাদবপুর ইউনিভার্সিটির পড়ুয়া এবং একাধিক মানবাধিকার কর্মীরা তারা কিন্তু ঠিক ঘিরে ফেলেছে এই পার্ক সার্কাস 7 পয়েন্ট চত্বর। দেখতে পাচ্ছেন, আমরা ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, পুরো মানববন্ধন করা হয়েছে গোটা পার্ক সার্কাসের মাঝখানে। এসআইআরকে কেন্দ্র করে যেভাবে রাজ্য জুড়ে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে, তার ফলত শিক্ষক থেকে শুরু করে পড়ুয়ারা একেবারে পার্ক সার্কাস 7 পয়েন্ট কিন্তু এখানে মানববন্ধন করে দিচ্ছেন। সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। জ্ঞানেশ কুমার গো ব্যাক। গতকালকে আমরা দেখতে পেয়েছিলাম এই বিমানবন্দরের সামনে জ্ঞানেশ কুমারকে দেখে গো ব্যাক স্লোগান বলা হয়েছে এবং তারপরেও তিনি হেসে হেসে হাত নেড়ে নেড়ে কথা বলছেন। একটা নির্লজ্জ জ্ঞানেশ কুমার, একটা নির্লজ্জ 82 লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চাচ্ছে, ব্যাকডোর দিয়ে এনআরসি করছে। আমরা যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটি বৈধ নাগরিকের ভোটাধিকার না ফিরিয়ে দেবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালাবো। আমরা আমাদের গায়ের সম্পূর্ণ রক্ত দিয়ে এই অধিকারকে আমরা কেড়ে নেওয়ার চেষ্টা করব। আমাদেরকে বেনাগরিক করার চেষ্টা করছে জ্ঞানেশ কুমার, আমাদের ব্যাকডোর দিয়ে এনআরসি করার চেষ্টা করছে এই জ্ঞানেশ কুমারের চক্রান্তকে আমরা মানতে চাই না। আমরা এই লজিক্যাল ডিসক্রিপেন্সি মানতে চাই না। আমরা বেনাগরিক হতে চাই না। আমরা আমাদের ভোটাধিকার হারাতে চাই না। পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিক, প্রতিটি খেটে খাওয়া মানুষ, পশ্চিমবঙ্গের মহিলা, পশ্চিমবঙ্গের পুরুষ সবাই মিলে রাস্তায় নেমে এই বাঙালি বিরোধী জ্ঞানেশ কুমারকে জবাব দিতে হবে। আমরা জানি ব্যস্তময় একটা রাস্তা, সেই রাস্তায় আপনারা একেবারে মানববন্ধন করে গো ব্যাক স্লোগান দিচ্ছেন। দেখুন, এই রাস্তা, এই জমি প্রত্যেকটা আমাদেরই। আমার নাগরিকত্ব নিয়ে যখন প্রশ্ন উঠবে, শুধু রাস্তা নয়, আমরা জ্ঞানেশ কুমারকে শুলে চড়িয়ে দেবো। কারণ জ্ঞানেশ কুমারের অধিকার নেই আমার দেশের নাগরিকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করার। আমার দেশের নাগরিককে বেনাগরিক করার চক্রান্ত কেন করছে? জ্ঞানেশ কুমারকে প্রকাশ্যে শুলিতে চড়ানো উচিত। কারণ শতাধিক মানুষ কিন্তু মারা গেছে, বিএলও থেকে শুরু করে সরকারি শিক্ষক, স্কুল শিক্ষক। ওই মানুষ যাদেরকে হত্যা করা হয়েছে, যাদেরকে হত্যা করেছে তিনি একজন খুনি, একজন জ্ঞানেশ
জ্ঞানেশ কুমার একজন নির্বাচন কমিশন নয়, বিজেপির কমিশন একজন খুনি। তাই খুনির বিচার হচ্ছে তার অপরাধের কঠিনতম শাস্তি, তাকে প্রকাশ্যে শুলির কাস্টে ঝোলানো উচিত। আপনি বলুন, এই দেশে যারা বছরের পর বছর, যুগের পর যুগ, 100 বছর ধরে বেঁচে আছে, তাদের নাগরিকত্ব নিয়ে আপনি প্রশ্ন করছেন। তাদের কাছে পাসপোর্ট আছে, আপনি যে ডকুমেন্টেশনের কথা বলছেন সব কিছু থাকার পরেও আপনি তাদেরকে ভোটার লিস্টে ডিলিট করে দিচ্ছেন, আন্ডার অ্যাডজুডিকেশন করে দিচ্ছেন। তার মানেটা কি? আপনি বিজেপির কমিশন নন, আপনি ভারতবর্ষের কমিশন। আপনাকে ভারতের হয়ে কাজ করতে হবে, আপনি বিজেপির হয়ে কেন কাজ করবেন? একটা রাজনৈতিক দলের জন্য আপনি এতগুলো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন। 60 লক্ষ মানুষকে আপনি আন্ডার অ্যাডজুডিকেশন রেখে দিয়ে তাদের নাগরিকত্ব প্রশ্নের সম্মুখীন করছেন কেন? 60 লক্ষ মানুষ, 60 লক্ষ পরিবার কি বাংলাদেশ থেকে উড়ে এসেছে? বাংলাদেশ থেকে উড়ে আসলে আপনি তাদেরকে সঠিক নিয়মে আপনি চ্যালেঞ্জ দিলাম, তাদেরকে পাঠান, আপনার সাহস থাকলে। আপনি পারবেন না। আপনি 2002-এর ভোটার লিস্টে প্রথমে চেষ্টা করলেন, যখন দেখলেন মুসলিম থেকে হিন্দু থেকে শুরু করে কেউ এ দেশের বেনাগরিক নয়, তখন আপনি কি করছেন? পেরে উঠছেন না লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নামে নাগরিকদের যারা শিক্ষকতা করছে, যাদের এমনকি আপনি বলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, কে না তাকে চেনে? স্বাধীনতার লড়াই তার অবদান কে না জানে? তার পরিবারকে আপনি আন্ডার অ্যাডজুডিকেশন করে দিচ্ছেন। ফাজলামি হচ্ছে এটা। আমরাও তাকে কালো পতাকা দেখাচ্ছি, গো ব্যাক বলে ফিরে যেতে বলছি, স্লোগান দিচ্ছি গো ব্যাক। জ্ঞানেশ কুমার গো ব্যাক, নির্বাচন কমিশন গো ব্যাক। আমরা আমাদের সর্বাত্মক প্রতিবাদ করছি। যে ধৃষ্টতা, যে দুরাচার তারা করছেন, যে শয়তানি তারা করছেন, তার বিরুদ্ধে আমরা সর্বাত্মকভাবে প্রতিবাদ করছি। আমরা গর্জে উঠছি এই অন্যায়ের বিরুদ্ধে। দেশের মানুষ এই বিভেদকামী শক্তি, এই অপশক্তিকে কখনোই মেনে নেবে না। ক্ষমতা রাষ্ট্র তাকে দিয়েছে, রাষ্ট্রের উদ্দেশ্যে নয়, মানুষের সাংবিধানিক অধিকারের ঊর্ধ্বে কোনো সংস্থা নয়, কোনো প্রতিষ্ঠান নয়, কোনো ব্যক্তি নয়। আমরা মানুষের পক্ষ নিয়ে রাজপথে দাঁড়িয়ে এই অন্যায়ের প্রতিবাদ করছি। জ্ঞানেশ কুমার মানেই সে মূর্খের কুমার। সেই মূর্খের কুমারকে হাতিয়ার করে রাজ্য সরকার সহ কেন্দ্রীয় সরকার যে নাগরিকত্ব, আমাদের বৈধ নাগরিককে বেনাগরিকের যে ষড়যন্ত্র করেছে, তার বিরুদ্ধে আজকে দেখুন আপামর জনতা, শিশু থেকে বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা আজ রাজপথে নেমেছে কিসের জন্য? একটাই, সেটা এই রাজ্য এবং কেন্দ্রের অপশক্তির বিরুদ্ধে নেমেছে। আমরা চাই এই এনআরসির মাধ্যমে, এসআইআর এর মাধ্যমে যে হয়রানি করা হচ্ছে, যেমন রাজ্য সরকার তাতে দোষী, ঠিক সেই রকম কেন্দ্রীয় সরকার জ্ঞানেশ কুমারের মাধ্যমে আমাদেরকে এই ভোগান্তি দিচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি পার্ক সার্কাস ময়দানের সামনে, আর এখানে আপনারা ব্যস্ততম যে রাস্তা, সেই রাস্তা অবরোধ করে মানববন্ধন করলেন এবং গো ব্যাক স্লোগান দিলেন, বললেন কালো পতাকা দেখালেন। কি বলবেন এই? জ্ঞানেশ কুমার হচ্ছে বিজেপির এজেন্ট, আমরা জানি। তাই সে কালকের এসছে আমাদের পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন অফিসে, এবং পশ্চিমবঙ্গের যে সমস্ত বৈধ নাগরিকরা ছিল, যারা এই সাংসদের যাদেরকে পাঠিয়েছিল, বৈধ নাগরিকদের ভোটে যারা নির্বাচিত হয়েছে, এবং তাদেরকে এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে আন্ডার অ্যাডজুডিকেশনে ফেলে তাদের নাগরিকত্ব হননের চেষ্টা করছে। অবৈধ বলে কোনো ভোটার হয় না। এবং আমরা ওই জন্য ওই বিজেপির চামচা জ্ঞানেশ কুমার, যার জ্ঞান খুব কম, ওই জ্ঞানেশ কুমারকে আমরা কালো পতাকা দেখিয়ে পশ্চিমবঙ্গে স্বাগত জানাচ্ছি। এবং আমরা জানি ভারতের সংবিধান আমাদেরকে বলে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, কিন্তু এই জ্ঞানেশ কুমার তথা এই বিজেপির সরকার, আরএসএসের দ্বারা পরিচালিত সরকার, তারা আমাদের দিকে একটা কোশ্চেন ছুড়ে দিচ্ছে, হু দ্য পিপল অফ ইন্ডিয়া। মিঠুন চক্রবর্তী বলছেন যে যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের খেলা শেষ। কি বলবেন? হ্যাঁ, বয়স হয়েছে, উনি তো অনেক কিছু বলবে। আমরা জানি বিগত 2021-এ উনি কী করেছেন, তো সম্মানের জায়গা ছিল। কিন্তু এই ধরনের কথা, মানুষের যেখানে হয়রানি, অনেক বিএলও মরে যাচ্ছে, অনেক মানুষ মরে যাচ্ছে এই এসআইআর আতঙ্কে, এবং ডিভোটারের চক্রান্ত চলছে। भाई भी बोला फैसिस्ट से मोदी से ईसीआई से एसआईआर से बीजेपी से मोदी शाह से